আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল ভাষা ভিলেজ রাসেল। তো আলহামদুলিল্লাহ, এই দেখেন আমার পাখির বাচ্চাগুলো নিজ নিজ সিট মিক্স খাওয়া শিখে গেছে পরিপূর্ণভাবে। দেখেন, আপনাদেরকে সরাসরি আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আমার এই বেবিগুলো হয়েছিল গত মাসের 15 তারিখে ফোটা শুরু হয়েছিল। এই মাসের 15 তারিখে 30 দিন, আর আজকে হয়েছিল মাসের 24 দিন। তার মানে আর বাকি হয়েছিল 9 দিন। তাহলে 30 আর 9, 39 দিনের মাথায় দেখেন এরা কত সুন্দর করে সিট মিক্স খাচ্ছে। এটা আমার কথা না, এটা আপনাদেরকে সরাসরি আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেকটা পাখি সিট মিক্স খাচ্ছে, বাচ্চাগুলো সহ। এই দেখেন, ওই যে মা তার সন্তানদেরকে নিয়ে দেখেন সিট মিক্স খাচ্ছে। এটা আমার কথা না, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এমন না যেন আমি ধরে ধরে খাওয়াই দিচ্ছি। এই দেখেন, সরাসরি আমি দেখাচ্ছি। 39 দিনের মাথায় এরা পরিপূর্ণ খাওয়া শিখে গেছে। এই দেখেন সিট মিক্স খাচ্ছে, এই দেখেন। এবং এখানে দেখেন এগুলোর বাচ্চার বয়সও আপনার 30 দিন হয়নি, আরও 2 দিন বাকি আছে। দেখেন অলরেডি রেড আই বেবি ও খাওয়া শিখে গেছে পরিপূর্ণভাবে। ও সিট মিক্স এবং পানি দুটোই পরিপূর্ণভাবে খেতে পারে। তারপর দেখেন আরেকটি বেবি হাড়ির ভিতর ঢুকে ওই যে খাচ্ছে। এবং ওই বাইরে যেটা আছে এই যে নিচে, এটা হচ্ছিল সবার ছোট বেবি। এই বেবিটা মাঝে মাঝে হাড়ির ভিতর ঢুকে খায়, আর তাছাড়াও এদের মা বাবা এদেরকে ফিডিং করায়। তো আমি এজন্য এই দেখেন আমার এই জায়গার ফিমেল পাখিটি পরিপূর্ণ ব্রিডিং মোডে এসে বসেছে। মানে হাড়ি দেওয়া মাত্রই এরা ডিম পারে। তো আপনাদেরকে বলেছিলাম আমার যেহেতু আজকে 24 তারিখ, 1 তারিখ আসে নাই, অতএব আমি এখনও হাড়ি লাগাবো না। আমার এই পাখিগুলোর হাড়ি লাগাবো জাস্ট 1 তারিখে। এ দেখেন এই পাখিটির অবস্থা খুবই খারাপ হয়েছিল। ফিমেল পাখিটি, বিশেষ করে ফিমেল পাখিটি একদম শুকিয়ে হয়ে গেছিলো। এই দেখেন এখন আলহামদুলিল্লাহ আবার ব্রিডিং মোডে এসে গেছে, এবং কি শরীর স্বাস্থ্য দুটি আবার ঠিক হয়ে গেছে। হাড়ি খুলে রাখার কারণে পাখিগুলো এরকম ফিরে এসে পড়েছে। তো যেহেতু আজকে 24 তারিখ আর 6 দিন আছে 1 তারিখ হইতে, তো 1 তারিখে আবার বক্স লাগিয়ে দিব। বক্স যেদিন লাগিয়ে দিব সেদিন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব যে এইটা আমি হাড়ি লাগিয়ে দিয়েছি। এবং হাড়ি লাগিয়ে দেওয়ার কয়েকদিন পরে এরা ডিম পারে, সেটাও আপনাদেরকে আমি জানিয়ে দিব। তো এই দেখতেই পাচ্ছেন, হ্যাঁ, ছোট বাচ্চাটি বাইরে, মাঝো বাচ্চাটা হাড়ির ভিতরে ঢুকে খাচ্ছে। আর এই দেখেন এখানে দুটি বাচ্চা একবার হাড়ির ভিতর ঢুকে খাচ্ছে। এবং ওই দেখেন আরেকটি বাচ্চা উপরে বসে খাচ্ছে। এই যে আমার মেল ফিমেল রানিং জোড়া। এই যে মেল পাখি দিয়ে এই যে উপরে, এই দেখেন ফিমেল পাখি দিয়ে যায় ফুল। হ্যাঁ, মানে হাড়ি দেওয়া মাত্র এরা মিটিং শুরু করবে। আর দেখেন ফিমেলটার বডি স্ট্রাকচার খুব সুন্দর হয়ে গেছে। কারণ আমি এভাবেই রেট দিই, 12 দিন হোক 14 দিন হোক, আমি এভাবে রেট দিই, হাড়ি খুলে রেখে দিই যাতে এরা ডিম না পাকতে পারে। কারণ আমার পাখিগুলো এমনই যেন ছোটো বাচ্চাটি হাড়িতে থাকা অবস্থায় এই জোড়াটাই ডিম পেড়ে দেয়। এটারও স্বভাব ঠিক সেম, ছোটো বাচ্চাটি হাড়িতে থাকা অবস্থায় এরা আবার ডিম পেড়ে দেয়, যাতে এদের বডিগুলো ভালো থাকে এবং পাখি যদি সুস্থ থাকে ডিম বাচ্চা অহরহ নিতে পারবেন। অতএব এগুলো টেকনিক, কিছু ছোট ছোট জিনিস আছে টেকনিক করে এগুলো করতে হয়। তো আমি এভাবে এইগুলো করি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার 3টি বেবি সেলফিট হয়ে গেছে মাশাআল্লাহ। এবং এখানকার 2টি বাচ্চাই সেলফিট হয়েছে, আর একটি বাচ্চা ছোট থাকার কারণে এটি এখনও সেলফিট হয় নাই। তবে আপনাদেরকে একটা টেকনিক শিখিয়ে দেয়, সেটা হচ্ছিল বাচ্চার বয়স যখন 30 দিন হবে তখন পরিপূর্ণভাবে হাড়ির থেকে নিচে নামিয়ে দেবেন। পরিপূর্ণভাবে হাড়ির থেকে নিচে নামিয়ে রাখলে এরা অটোমেটিকলি নিজে নিজেই খেতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।